হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মম। চলে আসলাম নতুন আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও বরাবরের মতো আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই তো আমাদের এখানে তো সামার চলে আসছে, আর আমার কাছে এখানে সামার মানে কি মনে হয় জানেন? যখন একটা খাঁচার পাখিকে মুক্ত করে দেওয়া হয়, তখন খাঁচার পাখিটা যেমন চারিদিকে ছোটার জন্য একদম দিশেহারা হয়ে যায়, কোথা থেকে কোথায় ঘুরে বেড়াবে। তো আমাদের এখানকার মানুষগুলো 7-8 মাস বরফের চাদরে ঢেকে থাকার পর যখন সামারটা চলে আসে, তারা তখন কোন আনন্দ রেখে কোন আনন্দ করবে তেমনি দিশেহারা হয়ে যায়। তো আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও চলে আসলাম চিটাগাং সমিতির পিকনিকে। আমরা প্রতি বছরই যাই, তো এবারও তার ব্যতিক্রম নয়। তো প্রতিবারের মতো এবারও চিটাগাং সমিতির পিকনিকটা আমাদের আনন্দ উৎফুল্লতার সাথে কেটেছে। আর পিকনিকে যেতে হলে তো একটা টিকিট ক্রয় করতে হয়, আপনারা সবাই জানেন। তো আমাদের এখানে টিকিট ছিল 13 বছরের উপরে হলে $40, আর 13 বছরের নিচে থেকে হচ্ছে $25, আর 5 বছরের নিচে থেকে হচ্ছে $0। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4 জনের জন্য 4টা টিকিট, একটা হচ্ছে $25 আর 3টা হচ্ছে ইচ পারসন $40 করে। তো অনেক আনন্দ উৎফুল্লতার সাথে গল্প করতে করতে কিভাবে যেন চলে আসছিলাম পিকনিক স্পটে। আর আমাদের ব্রেকফাস্টে ছিল ক্রোয়াসো, তারপর হচ্ছে সমোচা, আর ছিল ম্যাঙ্গো জুস। এই তো দেখতে পাচ্ছেন পিকনিক স্পটে এসে যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছি এখানে। এই যে খাবারের আয়োজন চলতেছে। বহুদিন পরে আমি সালাম দিচ্ছি ইসের সামনে, পার্কের সামনে সালাম দিলাম না, বাস ওঠার সময়। আমরা এখন খাবারের জন্য ওয়েট করতেছি। আর এই যে এখানে সব চলতেছে খাবার আয়োজন। ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগছে না ডালিয়া? এই যে আমার একটা ফ্রেন্ড, অনেক সুন্দর আমার হাজব্যান্ড এখানে বসে আছে। আর এটা say hello. তো পিকনিক স্পটের ওয়াশরুমগুলো নষ্ট থাকায় এখানে টেম্পোরারি ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাইনে দাঁড়িয়ে আছে ওয়াশরুমে যাওয়ার জন্য। আমরা আবার যাচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে পার্কে। এই তো আমরা আসছি পিকনিকে, ওদিকে যারা অ্যারেঞ্জ করছে সবকিছু অ্যারেঞ্জ করতেছে। এই ফাঁকে আমরা আসছি পার্কে বাচ্চাদেরকে নিয়ে। প্লেগ্রাউন্ড গুলো সুন্দর, আর এখানে দূরে দূরে অনেক পিকনিক টেবিল আছে। আর আমরা স্পট নিচ্ছি একটু দূরে। আর ওই পাশটাতে, ওই পাশে টয়লেট ছিল, এগুলো এখন রেনোভেশনের কাজ চলতেছে। আর এই যে বড় একটা প্লেগ্রাউন্ড। ওকে থাক, এটাই করুক। ও পাশে একটা আছে, এই পাশে একটা। অ্যাকচুয়ালি আমরা এবারও যে পিকনিক প্লেসটাতে এসেছি সেম লাইক লাস্ট ইয়ার, কারণ ওনারা যে প্লেসটা ঠিক করেছিলেন সেই প্লেসটা আগেই অন্য কারো কাছে বুকিং হয়ে গিয়েছিল বিধায় ছেলেকে নিয়ে কিছুক্ষণ খেলার পর চলে আসলাম আমরা দুপুরে খাবার নেবার জন্য লাইনে দাঁড়াতে। এই যে এখানে আমরা খাবারের জন্য লাইনে দাঁড়াইছি। এই পাশে মহিলাদের, এই পাশে হচ্ছে ছেলেদের। আমি মানে কি বলবো আল্লাহ।
এই তো প্রায় আধা ঘন্টা রোদে পুরো লাইনে দাঁড়িয়ে দুপুরে খাবার নিয়ে চলে আসলাম। দুপুরের খাবারের মেনুতে ছিল হচ্ছে রাইস, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস ভুনা, চিকেন, সবজি, তারপর হচ্ছে ডাল, সালাদ, এই তো। আর ছিল সফট ড্রিঙ্কস। তো সেখান থেকে আমি আমার পছন্দের আইটেমগুলো নিয়ে চলে আসলাম একটা সেফ প্লেসে বসে খাওয়ার জন্য। আর আমার ছেলে মেয়ে দুজনের একজনও এখানকার খাবার আসলে খেতে পারে নাই, কারণ ছেলের জন্য আমি বাসা থেকেই আমার তৈরি করা খাবার নিয়ে গিয়েছিলাম হট বক্সে করে। আর মেয়ে তো খাবার নিয়ে একটু নাড়াচাড়া করে ফেলে দিয়েছে, ওর কাছে ভালো লাগে নাই। তো যাই হোক, আমরা দুপুরের খাবার খেয়ে তারপর গেলাম হচ্ছে প্লেগ্রাউন্ডে, মানে আবারও পার্কে চলে আসলো। কারণ ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোনো জায়গায় গেলে দেখা যায় যে বড়দের আর ঘোরাফেরা হয় না, ওদেরকেই সময় দিতে হয়। আমার ছেলে তো পার্ক প্লেগ্রাউন্ড দেখলে এমনিতেই সব সময় মানে বেশি পাগল হয়ে যায়। তো যাই হোক, আবারও আমরা মানে পার্কে গেলাম বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য। ও একটু খেলছিল আর আমি দূর থেকে দেখছিলাম। মাঝে মাঝে আমার মেয়েও একটু ওকে অবজার্ভ করছিল। আল্লাহ তাআলা যেমন আমাদের হাতের 5টা আঙ্গুল সমান দেয়নি, তো সব বাচ্চা তো আর সমানভাবে সবকিছু বুঝে না। তো আমার ছেলে একটু দেরিতেই বুঝে অনেক কিছু, তো এজন্য ওকে একটু স্পেশাল কেয়ারে আমাদের রাখতে হয়। আর যেসব বাচ্চারা দেখা যায় একটু কম বুঝে, ওদের সাথে মায়েদেরও দেখা যায় ওদের মতোই হয়ে যেতে হয়। তো আমিও আমার ছেলের সাথে ছেলের মতো হয়ে যায়, ছেলের বয়সী হয়ে যায়। ওর সাথে যখন আমি খেলা করি কিংবা মিশি, কোথাও বেড়াতে যাই, যাই কিছু করি না কেন, ওর মতো করেই আমি ওকে বোঝানোর চেষ্টা করি। এর জন্য দেখা যায় যে ও আমার সাথেই বেশি ঘুরতে, খেলতে এবং হাঁটা চলা করতে বা কোথাও গেলে আমার সাথেই বেশি সময় কাটাতে পছন্দ করে। কারণ দেখা যায় যে খেলতে গেলে, চলতে গেলে অনেক কিছুই থাকে যেগুলো ওর বাবা সহজে ওকে করতে দিতে চায় না। কিন্তু আমি ওর এই ছোট ছোট আবদারগুলো মানে পূরণ করার চেষ্টা করি। কারণ দেখা যায় যে এই জিনিসটা হয়তো ও আর করতে চাইবে না পরবর্তীতে। যদি আমি ওকে একবার করতে দিই, আর না করতে দিলে তো কান্নাকাটি শুরু করে দিবে কিংবা মন খারাপ করবে। এই জন্য আমি চাই না যে ছোট ছোট জিনিসের জন্য আমার ছেলেটার মনটা খুব খারাপ হয়ে যাক বা ও বেশি কষ্ট পাক। যেমন এই খেলাটাতেও ও প্রথমে দেখছিলাম ওর ইন্টারেস্ট আছে, কিন্তু বুঝতে পারছিল না বিধায় ও এখানে এসে খেলতে পারছিল না। তাই ওকে কোম্পানি দিয়ে ওকে বোঝালাম যে খেলাটা কত আনন্দের। এই যে পার্কের ক্লিনিং সার্ভিস শুরু হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, আমরা যাবো কখন? এই জসিম ভাই, বলেন কেমন লাগলো আজকের এই চট্টগ্রাম সমিতির পিকনিক এসে? ভালো লাগছে? অনেক এনজয় করছেন? খাবার কেমন ছিল? আর ডেজার্ট আর সার্ভিস? পানিতে নামতে পারলে একটু বেশি ভালো লাগতো না? তো প্লেগ্রাউন্ডে অনেকক্ষণ খেলার পর আমরা ডেজার্ট খাওয়ার জন্য আবার এখানে চলে আসছিলাম। ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে পায়েস, তারপরে হচ্ছে গোলাপ জামুন, তারপর ছিল তরমুজ, তারপর ঝালমুড়ি, তারপর হচ্ছে ফলের বিভিন্ন রকমের ফল দিয়ে একটা মিক্সড ফ্রুট সালাদ, অনেক কিছুই ছিল। চারও ব্যবস্থা ছিল। তো সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে, এখন সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়বো। আমরা যাই দেখি, গান হইতেছে, রুমাকর গান গাইছে। তো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য এখানে আমেরিকা থেকে এসেছেন আমাদের বিখ্যাত কণ্ঠশিল্পী আজিজ ভাই এবং রুমাকর দিদি। তো ওনাদের গান শুনতে শুনতে খুবই ভালো লাগছিল। পর এখানে শুরু হয়ে গিয়েছিল র্যাফেল ড্রোতে অনেকেই অনেক সুন্দর সুন্দর পুরস্কার পেয়েছেন। সেগুলো আমি ভিডিও করতে পারিনি, আমি আমার ছেলেকে নিয়ে বিজি ছিলাম, মানে ব্যস্ত ছিলাম একটু দূরে। তো বাচ্চারা তো এই গানগুলো বুঝে না আর পছন্দও করে না, তো এই জন্যই কিন্তু ওদেরকে আরও এইসব অনুষ্ঠানে নিয়ে আসা, যে বাঙালি কালচার সম্পর্কে সচেতন করার জন্য। দেখতে দেখতে ওরা শিখে যাবে এবং বুঝে যাবে যে বাঙালিরা সংস্কৃতি চর্চায় কতটা এগিয়ে।
তো দেখে বুঝতেই তো পারছেন যে আমি আমার ছেলেকে নিয়ে একটু দূরেই ছিলাম, ওকে সময় দিচ্ছিলাম। তো সবকিছু শেষে এখন আমরা গাট্টিবস্কা গোল করে আবার চলে আসছিলাম পিকনিকের বাসে ওঠার জন্য। বাসে করে বাসায় ফেরার সময় হয়ে এসেছে। তো বাস ড্রাইভার কিন্তু খুবই মজা পাচ্ছিল, ওইখানে বিজি ছিল। তো আমরা এসে আমাদের বাস নাম্বারটা আসলে মনে করে নামার সময় মানে দেখে যাই নাই যে আমাদের বাসের নাম্বারটা কত। তো এখানে কিন্তু ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে, এই সাইড দিয়ে কিন্তু ক্যাম্পিংও যাওয়া যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের চিটাগাং সমিতির পিকনিক আয়োজন। পার্ক কোয়েন্টিন, সেম লাইক লাস্ট ইয়ারের যে পার্কটাতে আমরা এসেছিলাম ওদের পিকনিকে। তো একই জায়গাতেই পরপর 2 বছর পিকনিক হওয়াতে তেমন বেশি ইন্টারেস্ট ফিল করি নাই, বিধায় ভিডিও করতেও ইচ্ছে করে নাই। তো যাই হোক, এই তো আমাদের যাওয়ার সময় হয়ে এসেছে, ঘরে ফেরার সময় হয়ে এসেছে আমাদের। তো এই ছিল আমাদের আজকে থ্রোয়া রিভারের পার্ক কোয়েন্টিন ভ্রমণের একটা পিকনিকের সুন্দর দিন। কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর আমার ভিডিওটা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো নতুন ভিডিও নিয়ে আসার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।